মঙ্গলবাড়িয়ার লিচু দেশের গণ্ডি পেরিয়ে রপ্তানি হচ্ছে বিদেশে। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মঙ্গলবাড়িয়া গ্রামের লিচু এখন দেশের গণ্ডি পেরিয়ে রপ্তানি হচ্ছে বিদেশেও। এলাকাবাসী জানান, প্রায় 200 বছর আগে মঙ্গলবাড়িয়া গ্রামের একজন বাসিন্দা চীন থেকে একটি লিচুর চারাগাছ এনে রোপণ করে। সেই থেকে শুরু মঙ্গলবাড়িয়ায় লিচু চাষ। মঙ্গলবাড়িয়া, হোসেন্দি, নারান্দি সহ পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন অঞ্চলে বেশিরভাগ মানুষ লিচু চাষ করে স্বাবলম্বী হয়েছে। আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী, দেশে এবং দেশের বাইরে প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে টিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা চলে আসছি কিশোরগঞ্জের প্রত্যন্ত অঞ্চল পাকুন্দিয়া উপজেলার মঙ্গলবাড়িয়া গ্রামে, যেখানে ঐতিহ্যবাহী যে লিচুর বাগান, আর এই প্রত্যেক বাড়িতে লিচুর বাগান আছে। এই লিচুর বাগানে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে লিচু খরিদ করার জন্য, খাওয়ার জন্য, দেখার জন্য। তো আমরা আজকে একটু কথা বলবো। আমার এক ভাইকে আমরা দেখতে পাচ্ছি। ভাইজান, আপনার বাড়ি কোথায়? গাজীপুর। গাজীপুরে মালিকের বাড়ি। জি, মালিকের বাড়ি গাজীপুর, মালিকের বাড়ি। এখানে কেন আসছেন ভাই? কিছু বন্ধু বান্ধব নিয়ে কিছু লিচু নিতে আসছিলাম আর কি। লিচু নিতে আসছেন খাওয়ার জন্য? কয়জন আসছেন আপনারা? 7 জন। 7 জন? জি। 7 জন এই পিকআপ নিয়ে আসছেন? জি, পিকআপ। তো 7 জনের মধ্যে কি সবাই গাজীপুর থেকে? হ্যাঁ, সবাই থেকে গাজীপুর থেকে। সবাই গাজীপুর থেকে আসছেন, ঠিক আছে। তো এখানকার লিচু কি আগে আরো নিছেন না এই প্রথম? না, এই প্রথম আসছেন গাজীপুর থেকে। গাজীপুর থেকে? জি। তো এই গাজীপুর থেকে এখানে কেন আসছেন? লেসু নেবার জন্য। লিচু নেওয়ার জন্য? জি। তো আগে কি আরো আগে আসছেন না এই প্রথম? জি, আমি আরো অনেকবার আসছি। আর অনেকবার আসছেন? জি। তো এখানকার লিচু আসলে কেমন? আলহামদুলিল্লাহ ভালো। এই যে মানুষ বলে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় যে মঙ্গলবাড়িয়ার লিচু অনেক ভালো। জি, আলহামদুলিল্লাহ ভালো। তো আপনাদের কাছে কি মনে হয়? আলহামদুলিল্লাহ ভালো, তবে এবার লেসু মানে বৃষ্টির কারণে একটু ফলন কম। একটু ফলন কম হয়েছে, ছোট হয়েছে। ছোট সাইজে ছোট হয়েছে। ঠিক আছে। মাহিন। মাহিন? জি। কোন মাদ্রাসায় পড়েন? নূর ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন মাদ্রাসা। এই আচ্ছা, মঙ্গলবাড়িয়া। তো মঙ্গলবাড়িয়া লিচুর জন্য যে মানুষ আসে, লিচু কেমন? ভালো। খুব ভালো? জি। ঠিক আছে। আমার নাম ইসরাত জাহান মারিয়া। মঙ্গলবাড়িয়ার লিচু নাকি অনেক ভালো, অনেক মিষ্টি। অনেক মিষ্টি। লিচু খাইছো তুমি? জি। তোমাদের লিচু গাছ আছে? জি। আমরা লিচু নিতে পারবো? এবার লিচু আয় নাই। হ্যাঁ, এবার লিচু আয় নাই। এবার লিচু আসে নাই? জি। কি কারণে আসে নাই? বৃষ্টির জন্য? আছি আলহামদুলিল্লাহ, ভালোই। ভালো আছেন? আপনার এলাকা কোথায়? আমার এলাকা পাকুন্দিয়া। তো এখানে মঙ্গলবাড়িয়া কেন আসছেন? এনো আসছি শ্বশুর বাড়ি, শ্বশুরবাড়ি? লিচুর দাওয়াতে আসছি। লিচুর দাওয়াত? মানে মঙ্গলবাড়িয়ার লিচু তো বিখ্যাত। হ্যাঁ, বিখ্যাত। তো সেই লিচুর দাওয়াত খাইতে আসছেন? লিচুর দাওয়াত খাইতে আসছেন। আপনি কি নিয়ে আসছেন? আমি কিছু নিয়ে আসি নাই, মানে রাত্রে হঠাৎ করে আসছি। হঠাৎ চলে আসছেন? হুম। তো শুনছিলেন একজন লিচুর দাওয়াত খাইতে চলে আসছে, জামাই চলে আসছে শ্বশুর বাড়িতে লিচুর দাওয়াতের জন্য। থেকে আসছি আসলে মঙ্গলবারের লিচুর ঐতিহ্যের কথা শুনে আসলাম, কিন্তু আইসা পড়ছি বুঝতে সপ্তাহখানেক আগে। আর 1 সপ্তাহ পরে আসলে পুরো পিকটা পাবো। তো সামনের সপ্তাহ আবার আসবো। আজকে তাদের আতিথেয়তা আমরা মুগ্ধ হয়েছি, কিন্তু যে মানসম্পন্ন লিচু আশা করে আসছিলাম সেরকম লিচু এখনো আসে নাই। লিচুতে এই বছর মনে হচ্ছে একটু পোকা টোকা আছে, এবং এই লিচুর এটা তারা লিচু চাষিরা যেটা বলতেছে, তাদের হয়তো যে আবহাওয়ার জন্য এবার খরা বেশি, সেই জন্য একটু পোকা, বৃষ্টি না হওয়ার জন্য একটু খরা হয়তো। মোহাম্মদ মিজানুর রহমান, গুরুজাল সরকারি কলেজের সহযোগী অধ্যাপক। লিচুর টানে চলে এসেছি মঙ্গলবাড়িয়া গ্রামে। ঐতিহ্যবাহী এই গ্রামটি লিচুর জন্য বিখ্যাত সারা দেশে, কিন্তু এবার একটু আগে চলে এসেছি আর কি। আসলে লিচু এখনো পরিণত হয়নি, সপ্তাহখানেক পরে হয়তো লিচুগুলো আর একটু ভালো হবে। আর এবছর বৃষ্টি না হওয়ার কারণে লিচুগুলোর সাইজ তুলনামূলকভাবে একটু ছোট। তো এটার মূল কারণ জিজ্ঞেস করলাম চাষিদেরকে, ওনারাও যেটা বললেন যে এই বছর বৃষ্টি কম হওয়ার কারণে লিচুর সাইজটা ছোট। এর মধ্যে যদি বৃষ্টি একটা হয়ে যেত তাহলে হয়তো লিচুটা আর একটু বড় হতো, আরো টেস্টি হতো। গাছ কিনছি। কতগুলো গাছ কিনছেন? গাছ কিনছি 24টা। 24টা? কত টাকা কিনছেন? 1,05,000 টাকা। 1,05,000 টাকা। তার মধ্যে আপনার কত বিক্রি হতে পারে? বিক্রি হতে পারে প্রায় 1,70,000-80,000 টাকা। 70-80,000? জি। এইভাবে কি আপনারা প্রতি বছরই কিনেন? জি, আমরা প্রতি বছরই কিনি।
তো এখানকার লেচুগুলো সারা বাংলাদেশে বা বিদেশেও একটা ইয়া হয়ে গেছে। অনেক জায়গার মাঝে থেকে লেচু নিতে আসে, কিশোরগঞ্জ, ঢাকাতে আসে, গাজীপুর থেকে আসে, কিশোরগঞ্জ থেকে আসে, তারাইল থেকে আসে, যে অনেক জায়গা থেকে মহিলাগুলো আসে। এবারে লেচুর দামটা সীমিত আছে 400-500 টাকা শো, আর অন্য শোন 600-700-800, শেষ নিকারে 900 টাকা। ঠিক আছে, ধন্যবাদ। ওনাদেরকে পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। ওনারা শিক্ষক মানুষ, ওনাদের হাত দিয়ে হাজার হাজার ছেলে মেয়ে মানুষ হয়েছে, বিভিন্ন কর্মক্ষেত্রে বিভিন্ন জায়গায় আছে, শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছেন। এই মানুষগুলোর কারিগরদেরকে নিয়ে এখানে ওনারা এসছেন লেচুর জন্য মঙ্গলবাড়িয়া গ্রামে। ওনাদের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন। সবুজ বাঙালি, জিয়া টিভি, কিশোরগঞ্জ।